নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি এই পদ্মমান পাতা, যে পাতা আমরা খাই। এই পাতাটা খেতে খুবই অপূর্ব লাগে খেতে। আর অনেক রকমের ভর্তা আপনারা খেয়েছেন, আমি আজ এই পদ্মমানের ভর্তা করে আপনাদের সাথে দেখাবো। এই ভর্তাটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই পাতাগুলো আমি তার জন্য ধুয়ে নিয়েছি ভালো করে। নিয়ে আমাদের বাজার থেকে চিংড়ি এনেছে, আমি চিংড়িগুলো কুটে এবারে সেই চিংড়িগুলো কোটা হয়ে গেছে। কুটে নেওয়ার পর আমি যে পাতাগুলো নিয়েছিলাম পদ্মমানের পাতা, সেগুলোকে ভালো করে কুচে নিয়েছি। এগুলো গোটা গোটাও সেদ্ধ করা যায়, আমার পাতাগুলো একটু বড় বড় ছিল তাই আমি এগুলোকে কুচে নিয়েছি। আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি, 4-5টা লঙ্কা নিয়েছি, আর 4-5 কুচির মতন রসুন কুচি গ্রেট করে বা ধুলো কুচি নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে লাল লাল করে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করা হয়ে গেছে। এবারে আমি যে রসুনটা কুচি রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ওর দুটোকে আমি ভালো করে একসাথে নেড়ে চেড়ে ওটাকেও লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পর আমি এটাকেও তুলে নেব। অনেক রকমের ভর্তা খেয়েছেন, কিন্তু এই পদ্মমানের চিংড়ি দিয়ে যে ভর্তাটা হয় খেতে অপূর্ব স্বাদের হয়, একদম আলাদা স্বাদের। আর খেতে এত সুন্দর লাগে, এমনি কোনো তরকারি আর লাগবে না, এক থালা ভাত এমনিতেই এটা দিয়েই শেষ হয়ে যাবে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এবারে কিছুটা চিংড়ি দিয়ে দেব। চিংড়িগুলো আমি আগে একবার ভেজে নিয়েছি, কারণ চিংড়ির সাইজগুলো একটু বড় ছিল। কিছুটা আগে ভেজে নিয়েছি, আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ চিংড়ির সাইজগুলো বড় বড় আছে। ভালো করে সেদ্ধ না হলে ভালো লাগবে না, তাই দুবার করে আমি ভেজে নিলাম। চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি এবারে চিংড়ি ভাজাগুলো তুলে নেব। চিংড়ি ভাজা হয়ে গেছে, চিংড়ি ভাজা তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পাতাগুলো বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি এটাকে জল তো আগে দিয়েছি, আর জল দেওয়ার দরকার নেই। আর এটা সেদ্ধ করতে বেশি জল লাগে না, অল্প জলেই সেদ্ধ হয়ে যায়। আর এটা বেশিক্ষণ সময়ও লাগে না, এটা 5 মিনিটও সময় লাগে না, 5 মিনিটের মতনই হয়, আরও 5 মিনিটের কমই হয়, সেদ্ধ হয়ে যায়। আমি এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ভালো করে জল ঝারিয়ে এটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। অবশ্যই করে জল ঝারিয়ে তুলে নিতে হবে, না হলে এটা হরহরে একটা ভাব আছে, হরহর করবে। কখনোই জল শুদ্ধ আপনারা এটাকে করবেন না, জল ঝারিয়ে অবশ্যই করে নিতে হবে। আমি জল ঝারিয়ে এগুলোকে তুলে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এটা একটু গরম গরম থাকতে ভালো করে মেখে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে এটা বেশি খেতে ভালো লাগবে না, একটু গরম গরম খেতে ভালো লাগে। আমি পেঁয়াজ কুচি, লঙ্কা, সর্ষের তেল, নুন ও চিংড়ি দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর চিংড়ির সাইজগুলো একটু বড় ছিল, তার জন্য আমি হাত দিয়ে চিংড়িগুলো ভেঙে দিচ্ছি। দিতে একটু চিংড়ির আমার হাতের মধ্যে ফুটে গেছে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে মুহূর্তের মধ্যে। আর আমি সাজানোর জন্য দুটো চিংড়িও রেখেছিলাম গোটা গোটা। এই দেখুন কত সুন্দর লাগছে না? একবার হলেও এই ভর্তাটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে। আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
দেখা হবে পরের ভিডিও।